গাছ দুটোকে দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন। এই গাছগুলোই সেই লাকি বাম্বু, যেগুলি বর্তমানে প্রত্যেকেই করছে এবং অনেকে লাগানোর পর বেশ কিছুদিন যাবার পর গাছগুলিকে পরে ফেলে দিতে হচ্ছে। অনেকে হয়তো ভেবেছিল আমার আগের 1 বছর আগের ভিডিও দেখে যে হয়তো এই গাছগুলি এইরকমই অবস্থা হয়ে গেছে, কিন্তু না। আমার সেই গাছগুলি যেমন আগের ভিডিওতে দেখেছেন, এই ভিডিওতে দেখবেন তার চেয়ে আরো অনেক বেশি সতেজ হয়েছে। কারণ এখানে এর সঠিক পরিচর্যা করা হয়। আর আমাদের চ্যানেলে কোনোরকম কোনো ভুয়ো কোনো কিছু বলা হয় না। যেটা হয়, যেটা লিগাল, যেটার সঙ্গে আমরা দীর্ঘদিন এক্সপেরিমেন্ট করি যে গাছগুলি কিসে ভালো থাকছে, তারপর আপনাদের জানিয়ে থাকি। তো আজকের ডেটে এসে অনেকেই হয়তো এই লাকি বাম্বু ক্রয় করার চিন্তা করছেন, অনেকেই ভাবছেন যে এই গাছগুলো আমরা ক্রয় করব কিনা। তো তাদেরকে আমি পরিষ্কার একটা কথা বলবো যে এই গাছগুলি পরিচর্যা করা খুবই সহজ, কিন্তু এই গাছগুলি নষ্ট হওয়ার পেছনে মূল যেটা কারণ, সেটা যে গাছ ক্রয় করে নিয়ে আসে সে গাছটি কোনো দায়ী নয়। তার কারণ যখন এই গাছটিকে ক্রয় করা হচ্ছে, গাছটিকে সঠিক পরিচর্যা করা হচ্ছে না। প্রথমে বলে রাখি যে এই গাছটি দুভাবে হয়ে থাকে, একটা মাটিতে হয় আর একটা হচ্ছে জলে হয়। যে জলে করতে চাইছেন সে শুধু জলেই করুন, আর যে মাটিতে করতে চাইছেন সে সবসময় যেন মাটিতে করুন। তো মাটির বিষয়টাকে কথা বলি। মাটিতে যদি এই গাছটিকে করতে চান, তাহলে আমি বলবো এই গাছের জন্য মিডিয়া যদি নিতে হয়, একদম 50% মাটি নিয়ে নিন আর 50% কম্পোস্ট নিয়ে নিন। এর বাইরে আর কোনো কিছু ব্যবহার করবেন না। আর যদি আপনি মনে করেন আমি কোনো সার ব্যবহার করবো, শুধু বালি ব্যবহার করবো, তাহলে তো আরও উত্তম, তাহলে কিন্তু সেটা আরও ভালো হবে। আর সার বা কোনো কিছু ব্যবহার করলে যেটা হয়, সেটাই লাকি বাম্বু গাছগুলি বড় হওয়া শুরু করে। তো অনেকে মনে করে যে এই গাছগুলি এখানে বসিয়ে রেখেছি অনেক বেশি ঝাড় হবে। না, গাছগুলিকে ঝাড় হতে দিলে গাছটা শেপ হারিয়ে ফেলবে, যার ফলে গাছগুলি কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখতে। তাই চেষ্টা করবেন গাছগুলিকে একই জায়গায় রেখে একই রকম রাখার। তাই গাছের খাবারটা একদম বন্ধ রাখবেন। যদি আপনি শুধু বালিতে করেন সেটাও খুব ভালো হবে, তবে বালিটি কিন্তু আপনার ওই নোংরা বালি তার মধ্যে আপনি বসিয়ে দিলেন তাহলে হবে না। বালিটিকে জল দিয়ে বারবার করে ছেঁকে ছেঁকে ধুয়ে নিতে হবে। তারপর বালিটিতে যখন জল প্রয়োগ করবেন, দেখবেন জলটি একদম ঘোলা হচ্ছে না, একদম ফ্রেশ জল হচ্ছে, তখন সেই বালিটি ব্যবহার করতে হবে। এই জায়গাটিতে যদি করতে পারেন তাহলে আপনার অনেক ভালো হবে। আর যদি কেউ মাটিতে করে থাকেন, কোনো অসুবিধা নেই, মাটিতে করুন। তবে সেক্ষেত্রে শুধুমাত্র জলটা যে আপনি গাছে প্রয়োগ করছেন সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। মাটির গাছে কিন্তু এই গাছগুলি জলে ভালো হয় জন্য মাটির গাছে আমি জল দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না। কারণ এই মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল থাকে, যেগুলি সাধারণত কন্টিনিউ জল থাকলে তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ফলে কী হয়, গাছের রুটগুলোকে খেয়ে ফেলে, গাছের রুটগুলোকে পচন ধরিয়ে দেয়, ফলে গাছ নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। তাই মাটির গাছে সবসময় একবার জল দিলে অন্তত 7 থেকে 10 দিন অপেক্ষা করুন যে কখন মাটিটি শুকিয়ে যাবে। যখন শুকিয়ে যাবে তখন আবার জল প্রয়োগ করবেন। এই বিষয়টা অবশ্যই করতে হবে। এবার আছে জলের গাছ। যারা জলে লাগাতে চান, একদম প্লেন জল, এখানে কিন্তু জল আছে আর কিচ্ছু নেই, প্লেন জল আর গাছ। আর আপনাদের অবশ্যই এরকম ট্রে কিনতে পারেন, বা আপনার যদি কাচের ট্রে না ক্রয় করে, কাচের পাত্র যদি না ক্রয় করে এমনি নর্মাল পাত্র ক্রয় করতে চান তাতেও হবে। যে কোনো কিছু তবে কাচের এটা ক্রয় করা মানে এটার মধ্যে সবসময় লাকি বাম্বু ভালো হবে এমনটা কিন্তু কখনোই নয়। অনেকে এটা ভেবে থাকে, তো তেমনটা নয়। লাকি বাম্বু এটাতেই ভালো হবে এমনটা নয়। এমনি যদি আপনি নর্মাল যদি সিরামিকেরও পট নিয়ে থাকেন, যেটাতে জল কখনোই বের হবে না, ফুটো নেই, সেটাতেও কিন্তু হবে খুব সুন্দর। বা আপনার বাড়িতে ফেলে দেওয়ার যে কোনো কন্টেনারেই কিন্তু সেটা হতে পারে। এবার এখন বিষয়টা হচ্ছে, যখন আপনি ক্রয় করবেন তখন সবসময় সুস্বাস্থ্যবান দেখে ক্রয় করবেন। কারণ এই সমস্ত লাকি প্ল্যান্টগুলি বা লাকি বাম্বু ক্রয় করতে গেলে কিন্তু প্রচুর টাকা দাম নিয়ে নেয়। মোটামুটিভাবে এই ধরনের গাছ যদি আপনি সেট নিতে চান, অন্তত আপনার কাছ থেকে কিন্তু 600 থেকে 700 টাকা চোখ বন্ধ করে নিয়ে নেবে। এইটা যদি একটু ছোট, একই কিন্তু গাছ, ডিফারেন্স কিন্তু কোনো নাই, দুটাই কিন্তু একদম 2 লেয়ারের গাছ। আর 3 লেয়ারের নিতে গেলে একটু দাম বেশি পড়ে। অনলাইনে এগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এগুলি অনলাইনেও অনেক পাওয়া যায়। আর যদি নিতে চান আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন বিষয়টা আরেকটা যেটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যারা গাছ ক্রয় করবেন, ধরুন আপনি অনলাইন বা অফলাইন যে কোনো জায়গা থেকে গাছ ক্রয় করলেন, গাছটি কিনে আনার পর যেটা আপনার প্রথম কাজ, সেটা হচ্ছে আপনি অ্যান্টিফাঙ্গাল নেবেন। সেটা সাপ হোক বা ব্লাইটক্স হোক, সাপ যদি থাকে সাপ, 1 লিটার জল নেবেন, জলের মধ্যে ব্লাইটক্স বা সাপ গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে গাছটিকে খুব ভালো করে তার মধ্যে একটু টাইম ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে গোটা গাছটিকে সেই জলটিকে দিয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। পরিষ্কার করে তারপরে গাছটিকে রেখে দেবেন অন্তত ঘন্টাখানেক। তারপরে সমস্ত গাছটিকে ফ্রেশ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপর এরকম কাচের পাত্র হোক বা যে কোনো কন্টেনার, তার মধ্যে গাছটিকে বসিয়ে জল দিয়ে দেবেন, একদম প্লেন জল। এই জলটাই
কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জলের মধ্যে যদি আয়রন থাকে তাহলে গাছ নষ্ট হবে, প্রথম কথা বলি। এই জলটা যদি আপনার থেকে যায়, এই জলটিতে যদি থাকতে থাকতে যদি দেখা যায় যে জলের ভেতরে শ্যাওলা জমে গেছে এবং আপনি পরিষ্কার করছেন, গাছ নষ্ট হয়ে যাবে, একদম 100% গাছ নষ্ট হয়ে যাবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা অন্তত 7 থেকে 10 দিন পর পর আপনাকে, যাতে জলের শ্যাওলাটা না জমে বা আয়রনটা না জমে, তার জন্য এটাকে তুলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এর মধ্যে বসিয়ে দিতে হবে। এইটুকুই কিছু কাজ, আর কোনো কিছু নেই। এটার ক্ষেত্রেও ঠিক তাই, এটুকুই শুধু কাজ, আর কিচ্ছু করতে হয় না। এর মধ্যে তবুও তো আমি কয়েকটা ক্লে বল দিয়ে দিয়েছি, আছে কোনো রকম, যেহেতু ক্লে বলগুলি জলের উপরে ভাসে, গাছের গোড়ায়ও যায় না, ওটা জলের উপরেই ভাসে, তাই সেরকম কোনো সমস্যা হয় না এগুলিতে, তাই অত ভাবিও না। তারপরে যে বিষয়টা আপনাদের নজরে রাখতে হবে জলের গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে সানলাইট। আপনি কোথায় গাছটিকে রেখেছেন। দেখুন, এই সমস্ত গাছগুলি আমরা সবাই জানি কি এটা ঘরে রাখার গাছ, তবে ঘরে আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন, সেখানে সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে যেন দিনের বেলা একটু আলো পৌঁছায়। হয়তো দিনের বেলা সূর্য উঠেছে, দেখা যাচ্ছে সেই জায়গাটায় অন্ধকারাচ্ছন্ন, তাহলে খুব একটা ভালো হবে না। তবে যদি দেখা যায় দিনের বেলায় সেখানটা খড় খোলা অবস্থা বা দিনের বেলা লাইট অফ অবস্থায় বেশ আলো আছে, আলো আছে এবং সেখানে সবকিছু দেখা যাচ্ছে, তাহলে সেই জায়গাটাতে খুব সুন্দরভাবে এই গাছটি সার্ভাইভ করবে এবং গাছটি খুব ভালোভাবে গ্রো করবে। এবারে সে গাছে রোগ পোকামাকড়ের মধ্যে তেমন কোনো পোকার আক্রমণ ঘটে না, কোন রকম কোনো রোগ পোকামাকড় আক্রমণ ঘটে না। আপনাকে অন্তত মাসে একবার, আমি লং টার্মে গেলাম, মাসে একবার অন্তত পাতাগুলিকে আপনাকে পরিষ্কার করতে হবে। এই গাছটিকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে এখান থেকে, তুলে এই গাছটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পাতা থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু জল দিয়ে ধুয়ে, আবার আপনি এর মধ্যে এই পটটিকেও কিন্তু আপনাকে, মানে এই কাচের যে জার থাকে বা যে কোনো আপনি কন্টেনার যেটার মধ্যে থাকবে, সেটাকেও কিন্তু আপনাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার এর মধ্যে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনাকে করতে হবে বারবার করে, প্রতি 1 মাসে। আমি একটু কম বললাম, মানে লং টাইম করে দিলাম যাতে এটা অসুবিধা নয়, তবে এটা আমার মনে হয় 1 মাস পর পর যথেষ্ট। এটা আপনাকে করে দিতে হবে, তাহলে গাছ কিন্তু আর অনেক ভালো থাকবে। এই যে ধুলোগুলি জমবে বা অন্যান্য কিছু জমবে, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর মাঝে মাঝে চেষ্টা করবেন পাতাগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার। আর মাকড়সা যেটা হয়, মাকড়ের আক্রমণ যেন না ঘটে। অনেক সময় দেখবে মাকড়সার জাল গাছ দিয়ে ভরে দিয়ে দিয়েছে, মাকড়সা বাসা করেছে, এই ব্যাপারগুলি থাকে, সেগুলি যেন না হয় সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। তাহলে গাছ একদম সতেজ থাকবে, গাছের পাতাও হলুদ হবে না, কোনো কিছু হবে না। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মূল যেটা কারণ থাকে সেটা হচ্ছে, অনেকে কি করে গাছের গোড়াতে খাবার প্রয়োগ করে, হয়তো একটু খাবার প্রয়োগ করে দিল, এই ক্ষেত্রে হতে পারে। বা গাছের গোড়ার যে মাটিটি রয়েছে বা প্রত্যেকটা ডাল রয়েছে, স্টিকগুলো, এই যে স্টিকগুলোতে হয়তো ফাঙ্গাল আক্রমণ ঘটে গেছে, টেরই পায়নি, সেগুলো থেকে হতে পারে। তাই এই বিষয়গুলি, ছোট ছোট বিষয়গুলি আপনি একজন বাগানি হলে বা এই সমস্ত কাজগুলি রাখলে সেগুলি নজরে রাখতে হবে। আর নিয়মিত যদি আপনি এই সমস্ত কাজগুলি করেন, তাহলে আপনার কাছে কোনো সমস্যা তৈরি হবে না। আজও হয়নি, কোনোরকম কোনো কিছু না। আমি যেটা করি নর্মালি, আমি এত কিছু বললাম, তারপর আমি বলি আমি এই গাছগুলিতে জাস্ট এখন যে কাজটি করি, ঠিক 1 মাস পর পর জলটিকে পুরো কন্টেনার থেকে সবকিছুকে বের করে ফেলি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, রুট যদি বড় হয়ে যায় কেচি দিয়ে কেটে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে বসিয়ে দিই। তবে হ্যাঁ, যেদিন জলটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেদিন কিন্তু গাছটাকে আমি সারাদিন একটা আলাদা জায়গায় রাখি, যেখানটি একটু রোদ লাগে, ঠিক আছে, জলের মধ্যে বসিয়ে কিন্তু একটু রোদ লাগবে এবং এই পাতাগুলি যেন শুকিয়ে যায়। যখন পাতাগুলি শুকিয়ে যায়, গাছের জল ঝরা সমস্ত বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমি ঘরের ভেতরে রাখি, তার আগে কিন্তু কোনো রকম কোনো কিছু রাখি না। আজকে ভিডিও করবার জন্য এগুলি বের করে নিয়ে এসেছি, যে অনেকেই মনে করছে যে এদের গাছ এদের দেখাচ্ছে এই পর্যন্তই, পরবর্তীতে আর থাকবে না, তার জন্য দেখানো। তো যারা করতে চান, আমাদের এই সিম্পল টিপসগুলি আপনি মানুন। গাছে খাবার লাগে না, গাছে কোনো রকম কোনো কিছু লাগে না, যদি প্রয়োজন পড়ে, আমরা তো আগেও বলছি, লিকুইড খাবার, আর কোনো কিছু লাগে না। তেমন এই সমস্ত গাছগুলির জন্য খুব সহজ পরিচর্যার কাজ প্রত্যেকে করতে। আর এই যে হালকা হালকা দেখতে পাচ্ছেন হয়তো মাথার পাতাগুলি একটু পুড়ে পুড়ে আছে, এগুলি একদম নর্মাল ব্যাপার, এগুলি হয়েই থাকে, এগুলি কোনো কিছু, আবার কিছুদিন পর দেখবেন ওটাও নেই, এইগুলি খুব নর্মাল ব্যাপার। কোনো কোনো সময় হয়তো জলটা একদম ড্রাই হয়ে গিয়েছিল, সেই সময় এটা হয়। তাছাড়া তেমন কোনো রকম কোনো সমস্যা আপনি পাবেন না এই সমস্ত গাছগুলিতে। আর প্রত্যেকে করুন, লাকি প্ল্যান্ট প্রত্যেকে অফিস কাছের সব জায়গায় রাখে, কিন্তু এই সিস্টেমগুলি একটু মেনে চলুন, তাহলে আপনার গাছ অনেক ভালো থাকবে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।